আহমেদ হযরত মাওলানা নাজমুল ইসলাম সাহেব, সাবেক খতিব, আলুর মেলা স্টেডিয়াম, জামিয়া মসজিদ কিশোরগঞ্জ, এবং আমাদের এই যে মাওলানা আমার মরহুম চাচা মাওলানা শাকির আলী সাহেবের দৌহিত্র, ওনাকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা জুড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হিংসা ছাড়ো তওবা করো ভয় করো ভাই মরণে হিংসা ছাড়ো তওবা করো ভয় করো ভাই মরণে এক সেকেন্ডের নাই ভরসা এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়েন وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة للعالمين সবাই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ উত্তর সিন্ধি মরলবাড়ি যুব সমাজ ও এলাকাবাসী উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত আছেন এই শীতের মৌসুমে ওয়াজ শোনার জন্য উপস্থিত হয়েছেন দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণরতা অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এমন এক সত্তার ইবাদত করি এমন এক সত্তার গোলামি করি যার কোনো লয় নাই যার কোনো ক্ষয় নাই সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকাতের লয় আছে ক্ষয় আছে ঠিক না এই যে মানুষ তার একটা শিশুকাল তার একটা যৌবনকাল আবার তার একটা বার্ধক্যকাল ঠিক না এরপরে সে ইন্তেকাল হয়ে যায় শেষ হয়ে যায় অর্থাৎ আশরাফুল মাখলুকাত মানুষ তার লয় আছে ক্ষয় আছে কিন্তু আল্লাহর কোনো লয় নাই আল্লাহর কোনো ক্ষয় নাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি প্রথমে ছিলাম আবার শেষেও থাকবো
প্রথমে ছিলাম মানে যখন আকাশ ছিল না, যখন জমিন ছিল না, যখন সূর্য ছিল না, যখন চন্দ্র ছিল না, যখন পৃথিবীর কোনো কিছুই ছিল না, তখন কে ছিল? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে ছিল? আবার যখন আকাশ ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, আকাশের তারাগুলি খসে খসে পড়ে যাবে, সুবহানাল্লাহ, চন্দ্র সূর্য ধুলির নিয়ে উঠতে থাকবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহই অবশিষ্ট থাকবো। সুবহানাল্লাহ। সেই মহান সত্তার ইবাদত করতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা খুশি না বেজার? যিনি অনাদি অনন্ত, আল্লাহু আকবার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, এসব কিছু প্রভু তোমারই দান। অনন্ত অসীম তুমি রহিম রহমান, প্রভু হে সব জায়গায় তুমি বিরাজমান, ঠিক না? তিনি এমন সত্তা, এমন মহাপ্রভু, এমন মহাবিস্ময়, আল্লাহু আকবার। আমরা সবাই যদি তার ইবাদত করি তার কোনো লাভ হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন লাভ হবে। এই পৃথিবীর সমস্ত মাখলুকাত যদি তার সমুদয় সম্পত্তি আল্লাহর জন্য দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ হবে? না না না, আল্লাহর কোনো লাভ হবে না। আবার যদি পৃথিবীর সমস্ত মাখলুকাত আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয় আমরা আর আল্লাহর ইবাদত করব না, তাহলে কি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ক্ষতি হবে? না না না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ইবাদত যদি করি লাভ হবে আমাদের, ইবাদত যদি না করি ক্ষতি হবে কাদের? আরো জোরে চিল্লায় বলেন ক্ষতি কাদের হবে? সেই মহান প্রভু আল কুরআনুল কারীমের 114টি সূরার দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা। এই সূরার কিছু অংশ তিলাওয়াত করেছি। মহান প্রভু সূরাতুল বাকারার প্রথম অংশে ঈমানদারদের পরিচয় দিয়েছেন, আবার দ্বিতীয় অংশে কাফেরদের পরিচয় দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে ঈমানদারদের পরিচয় ও কাফেরদের কৃষ্টি কালচার সম্পর্কে আলোচনা করব। সবাই আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার প্রথম অংশে 3টি খণ্ড হরফ আনছেন। আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো, কোরআনের বাইরে ইনশাআল্লাহ একটি কথা বলবো না, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সূরাতুল বাকারার প্রথম অংশে এই যে 3টি হরফ আনছেন, হুজুররা এখানে আছেন, কোরআন হাদিসের ভাষায় এই 3টি হরফকে হরফে মুকাত্তাআত বলা হয়। আপনারা যারা কোরআন পড়েন তারা সবাই পড়ে থাকেন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফের মাঝে জবর জের পেশ আছে নাকি? কি বলেন, আলিফের মধ্যে জবর জের আছে? ঘুমায় পড়ছেন নাকি? সবাই একটু কথা বলেন। আলিফের মধ্যে জবর জের আছে? লামের মধ্যে আছে?
মিমের মধ্যে আছে? নাই। এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাআত আনছেন। শুধু এই সূরা নয়, কুরআনুল কারীমের আরো অনেক সূরা আছে যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন খণ্ড হরফ আনছেন। এই হরফগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, সন্দেহযুক্ত হরফ, যার অর্থ দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। সুবহানাল্লাহ। তবে কোন তাফসীরকারগণ এর অর্থ তুলেছেন। কেউ বলেছেন আলিফ লাম মিম, এগুলি আল্লাহ তাআলার নামের তথ্য বিশেষ। কি বিশেষ? তথ্য বিশেষ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আবার কেউ কেউ বলেছেন এগুলি ইসমে জাত, যে ইসমে জাত পাঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করা যায়। আবার কেউ কেউ বলেছেন আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই কুরআনুল কারীমের ঐশী বাণীগুলি নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কুরআনের বাণীগুলি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসতেন। যাই হোক, হরফে মুকাত্তাআত নিয়ে আমাদের আলোচনা হচ্ছে এরপর থেকে। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এখানে কিতাব বলে আই আল কোরআনকে বোঝানো হয়েছে, অর্থাৎ কিতাব বলে কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেন এই কুরআন, এই গ্রন্থ, এই মহাবিশ্বয় এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো প্রকার ভুল ভ্রান্তি নাই। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা রাইবা ফীহি মানে লা শাক্কা ফী কালামিকা। আল্লাহ বলেন আমার এই গ্রন্থের মাঝে কোনো প্রকার ভুল ভ্রান্তি নাই। 1450 বছর পার হয়ে গিয়েছে, আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী এই কুরআনুল কারীমের একটি শব্দের ভুল ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। একটি জেরের ভুল ধরতে পারে নাই। জেরের ভুল ধরবে তো দূরের কথা, একটি নক্তারও ভুল ধরতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা রাইবা ফীহি, বান্দারে আমার এই কুরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার ভুল ভ্রান্তি নেই। ভাইরা আমার, বক্তার বক্তব্যের মধ্যে সন্দেহ থাকতে পারে, খাবারের মধ্যে সন্দেহ থাকতে পারে, চলার মধ্যে সন্দেহ থাকতে পারে, এভরিথিং সব কিছুর মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু কুরআন এমন একটা গ্রন্থ, এমন একটা ফুরকান, এমন একটা সত্যের নাম, যার মাঝে কোনো প্রকার ভুল ভ্রান্তি নেই। ভাইরা আমার, এমন কোনো বিষয় নাই যে কুরআনুল কারীমের মধ্যে সমাধান নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রনীতি বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, পেট নীতি বলেন, যত প্রকার নীতি এই পৃথিবীর মধ্যে আছে, সকল প্রকার নীতির আলোচনায় কুরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, একজন জিনা করেছে, জিনাকারীর শাস্তি কোরআনে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? একজন চুরি করেছে, চুরি করার শাস্তি কোরআনে আছে না নাই? যেমন জিনা করেছে, জিনা সম্পর্কে আল্লাহর বিধান আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারী পুরুষ ও জিনাকারী নারীকে 101টা বেত্রাঘাত করো। আবার যদি সে বিবাহিত হয় তাহলে মাটির মাঝে গর্ত করে পাথর নিক্ষেপ করে শহীদ করে দাও। কার কথা? সমাধান কে দিয়েছে? কোথায় দিয়েছে? আবার চুরি করেছে, সমাধান আছে না নাই? কোথায় সমাধান? এই কুরআনুল কারীমের মধ্যে সমাধান। আল্লাহ বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআ
بما كسبا نكالا من الله والله عزيز حكيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর এবং চুন্নিকে হাত কেটে গেল যদি আজকে কোরআনের বিধান থাকতো তাহলে এই পৃথিবীর মধ্যে একটাও চুরি হতো না কিন্তু দুঃখের সাথে বলতে হয় কোরআনের বিধান আজ পৃথিবীর মধ্যে নাই যদিও কোন কোন রাষ্ট্রের মধ্যে আছে তাহলে সামথিং কিছু বাস্তবায়িত হয় আর কিছু বাস্তবায়িত হয় না যাই হোক ভাই আমার সব কিছুর সমাধান এই কোরআনুল কারীমের মধ্যে আছে এমন কোনো বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে সমাধান নাই এজন্য ভাইরা আমার বলা হয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মনে নাও তুমি মনে প্রাণে সমাধান তাহলে ভাইরা আমার এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছুর সমাধান আছে কিন্তু আমরা বুঝি না এজন্য মানতে পারি না মানার ইচ্ছা করলেও রাষ্ট্রীয় নীতি না থাকার কারণে আমরা এগুলি বাস্তবায়িত করতে পারি না ঠিক কি না সেই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন দুনিয়ার মানুষেরা রে এই কোরআনটা হচ্ছে লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য বিশেষ করে হেদায়েত মুত্তাকি ছাড়া পৃথিবীর সব মানুষের জন্য এই আল কোরআন হেদায়েত ইহুদি বলেন তার জন্য হেদায়েত আছে না নাই আরো যদি আওয়াজ দিয়ে বলেন খ্রিস্টান বলেন তার জন্য সমাধান আছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন সকল মানুষের জন্য এই কোরআনটা হেদায়েত যদি সে মেনে নেয় সকল কিছুর সমাধান আছে কোন ইহুদি কোন খ্রিস্টান কোন নাস্তিক কোন আস্তিক যদি আল্লাহর কোরআনকে ফলো করে আল্লাহর দেওয়া জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে মুত্তাকিদের পরিচয় দিতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ঈমানদার হচ্ছে তারা গায়বের উপর বিশ্বাস রাখে যারা গায়ব কাকে বলে আল্লাহকে দেখা যায় না এরপরেও আল্লাহকে বিশ্বাস করে কি করি না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন করে কি করি না আল্লাহ রাব্বুল আলামিন কে যারা বিশ্বাস করে এই উদ্দেশ্যের উপর যারা ঈমান আনয়ন করে মুত্তাকি হলো তারা ওয়া ইউকিমুনাস সালাহ নামাজ কায়েম করে যারা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুত্তাকি হলো তারা যারা আল্লাহর দেওয়া রিজিক প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর রাস্তায় খরচ করে ঈমানদার মুত্তাকি হচ্ছে তারা যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করে নামাজ কায়েম করে যাকাত প্রদান করে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করে আল্লাহ বলেন তারা হচ্ছে মুত্তাকি মুত্তাকিদের আরো পরিচয় দিতেছেন এর পরের আয়াতের মধ্যে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك মুত্তাকি ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করা হয়েছিল এই কিতাবকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে মুত্তাকি হচ্ছে তারা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন আখিরাতের উপর বিশ্বাস রাখে যারা তবে এখানে ওয়া ইউকিমুনাস সালাহ মুত্তাকিদের একটা গুণ তারা নামাজ কায়েম করে কি কায়েম করে কায়েমের অনেক অর্থ আছে একটা অর্থ হচ্ছে নামাজকে ঠিকঠাক করা কি করা নামাজকে ঠিকঠাক করা নামাজকে ঠিকঠাক করার অর্থ হচ্ছে নামাজের সুন্নত নামাজের ফরজিয়াত নামাজের ওয়াজিবাত এই প্রত্যেকটা রুকন সঠিকভাবে আদায় করা নামাজ ভঙ্গের কারণ কয়টা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা
অনেকগুলি আছে। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোন লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, ও আহ শব্দ করা, বিনা উজুরে কাশি দেওয়া, আমলে কাসির করা, এমন ভুল যদি আপনার নামাজের মধ্যে হয়ে যায়, পুনরায় নামাজটাকে পড়তে হবে কি হবে না? পড়তে হবে। এই বিধান নামাজের মধ্যে কায়েম করা। নামাজের ওয়াজিব আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যেমন আলহামদু শরীফ পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো, রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, দরমিয়ানি বৈঠক, দুনো বৈঠকে তাহিয়াত পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, দুই ঈদের নামাজে ৬ তাকবীর বলা। কি বলেন আছে না নাই? প্রত্যেক রাকাতের ফরজগুলির তরতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তরতিব ঠিক রাখা। নামাজ পড়তে গিয়ে যদি কোনো একটা ওয়াজিব আপনার ছুটে যায়, তাহলে কি সিজদা দিতে হয়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। সাহু সিজদা দিতে হয়। সাহু সিজদার অর্থ কি জানেন? সাহু শব্দের অর্থ ভুল, সিজদা মানে আল্লাহর কাছে নত হওয়া, সুজুদ। পরিভাষায় সাহু সিজদা বলা হয়। নামাজের মধ্যে ভুল করায় কে? শয়তানে। কে করায়? শয়তানকে কি ধরা যায়? আরো যদি আওয়াজ দিয়ে বলেন ধরা যায়? যদি ধরা যায় তো তাহলে কান মোলা দেওয়া যেত, ঠিক কিনা? যেহেতু ধরা যায় না, আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় তোমার নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক হয়ে যায়, এই ওয়াজিব তরক শয়তানে করেছে, শয়তানকে কান মোলা দিতে হবে। কোরআন হাদিসের পরিভাষায় শয়তানকে কান মোলা দেওয়ার সিস্টেম হচ্ছে নামাজের মধ্যে সাহু সিজদা দেওয়া। নামাজের মধ্যে সাহু সিজদা দিলেন মানে শয়তানকে কান মোলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম আছে আল্লাহ। শয়তান ভাববে এত কষ্ট করে 2 রাকাত নামাজের মধ্যে আমি ভুল করেছি, কিন্তু পাল্টা আমাকে কান ধরে কান দিয়ে দিল। না না না, ওই ব্যক্তিটাকে নামাজের মধ্যে আর ভুল করানো যাবে না। আপনি যদি এই ওয়াজিবগুলি জানেন তাহলে সাহু সিজদা দিতে পারবেন। আপনি যদি নামাজ ভঙ্গের কারণ 19টা জানেন তাহলে পুনরায় নামাজটা পড়তে পারবেন। আপনি যদি ওযু ভঙ্গের কারণগুলি জানেন তাহলে ওযু করাটা বুঝতে পারবেন, ঠিক না? আজকে আমরা মুসলমান নামাজ ভঙ্গের কারণ জানি না, নামাজের ওয়াজিবাত 14টা জানি না, আজকে গোসলের ফরজ জানি না, আজকে ওযুর ফরজ জানি না। আচ্ছা বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে ওযু ভঙ্গের কারণ 7টা। 1 নাম্বার, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। 2 নাম্বার, মুখ ভরিয়া বমি করা। 3 নাম্বার, একটু জোরে বলেন। 1 নাম্বার পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। 2 নাম্বার, মুখ ভরিয়া বমি করা। 3 নাম্বার, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 4 নাম্বার, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম দেওয়া। 5 নাম্বার, পাগল মাতাল অচেতন হওয়া। 6 নাম্বার, নামাজের উচ্চ স্বরে হাসা। এভাবে 7টা কারণ আছে। এই 7টা কারণে ওযু ভঙ্গ হয়ে যায়। আকিমুস সালাহ এর ব্যাখ্যায় লিখে নামাজের এই বিধানগুলি প্রত্যেকটা মানুষকে পুঙ্খানুরূপে নামাজের মধ্যে আদায় করা। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা মুসলমান, গুরু খাওয়া মুসলমান, ঠিক না? আজকে কিন্তু এই নামাজ পড়ার নিয়ম কানুন জানার জন্য আমরা চেষ্টা করি না। আপনি আমার ছেলেকে কম্পিউটারের শিক্ষায় শিক্ষিত করার জন্য হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু কোরআন পড়ি না, হাদিস জানি না, নামাজ পড়ার সিস্টেম আমার জানা নাই, কিন্তু এটার জন্য প্রতিনিয়ত 1 মাসে 500 টাকা বানাতে পারি না। এজন্য ভাইরা আমার সাবধান সাবধান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এজন্য ভাইরা আমার 24 ঘন্টা সময়ের ভিতর দিয়ে একটা সময় প্রত্যেকটা মুসলমানের জন্য বাহির করে নাও ফরজে আইন, যে এই সময়টার মধ্যে আপনি কোরআন পড়বেন, এই সময়টার মধ্যে নামাজ ভঙ্গের কারণগুলি আপনি জানবেন, এই সময়টার মধ্যে নামাজের ওয়াজিবাতগুলি আপনি জানবেন, তাহলেই আপনি খালেস ঈমানদার মুমিন হতে পারবেন। তাহলে ইকিমুস সালাহ এর একটা অর্থ আমরা জানলাম। ভাইরা আমার,
এগুলি জানার জন্য চেষ্টা করতে হবে না? আল্লাহর কোরআন বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষেরা রে, তোমাদেরকে এই পৃথিবীর মাঝে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, তবে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, গোলামি করবে একমাত্র আমার। কার গোলামি? কিন্তু আল্লাহর গোলামি আমাদের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আমাদেরকে পৃথিবীর মাঝে পাঠিয়েছেন। যাই হোক, মুত্তাকি হচ্ছে তারা, ইমানদার হচ্ছে তারা, নামাজ কায়েম করে যারা, ইমানদার হচ্ছে তারা যারা রিজিক পাওয়ার পরে আল্লাহর রাস্তায় খরচ করে। আপনি আমি ধনসম্পদের মালিক হইলাম না, আল্লাহ আমাকে বানাইলো। আরো জোরে চিল্লায় বলেন, কে বানাইলো? আল্লাহ যদি আপনি আমাকে রিজিকের মালিক বানায়, এই রিজিক আমি কেন গানের মধ্যে খরচ করি? এই রিজিক আমি কেন হারাম পন্থায় ব্যয় করি? এজন্য ভাইরা আমার, হাসরের ময়দান আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর লোকেরা স্থান পাবে। এক শ্রেণীর লোক হচ্ছে যারা রিজিক অর্জন করার পরে হালাল রাস্তায় ব্যয় করেছে, হারাম পথে খরচ করে নাই। এজন্য ভাইরা আমার, মুত্তাকি হচ্ছে তারা জানতে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান। মুত্তাকি হচ্ছে তারা যারা এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এছাড়া মুত্তাকিদের আরো কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বর্ণনা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার মুত্তাকি হচ্ছে তারা যখন তারা ওয়াজ মাহফিলে যায়, কোরআন হাদিসের কথাগুলি শুনে, তখন তাদের অন্তরগুলি কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। দেখবেন যারা মুত্তাকি, যারা ইমানদার, তারা কোরআন হাদিসের কথাগুলি শোনার পরে অন্তরে যেন কি একটা ভাব সৃষ্টি হয়, ঠিক না? যদি এমন ভাব সৃষ্টি হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কিছু গুণাবলী আমাকে দান করেছেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুত্তাকি হচ্ছে তারা যখন কোরআনের আয়াতগুলি তিলাওয়াত করে, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। মুত্তাকি হচ্ছে তারা যারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে খরচ করে। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুত্তাকি হচ্ছে তারা যারা সকল কার্য পরিচালনার ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে। ভাইরা আমার, সকল কার্য পরিচালনার ক্ষেত্রে কার উপর ভরসা করতে হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার উপর করতে হবে? আপনি যখন ঘর থেকে বাহির হবেন, তখন আপনাকে পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহু তাওয়াক্কালতু আলাল্লাহ। আবার আপনি যখন রাস্তা দিয়ে চলবেন, আপনার মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে, তখন আপনি তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই মুসলমান, তুমি আমার ভাই, তুমি আমার ইমানদার ভাই, সুতরাং তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত। আবার সে যদি মুসলমান ইমানদার হয়, ইমানদারদের গুণাবলী যদি তার ভিতরে থাকে, সাথে সাথে সেও জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, তুমি আমার জন্য দোয়া করেছো, আমার উপর আল্লাহর রহমত বর্ষিত হওয়ার জন্য আমিও তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার উপরও আল্লাহর রহমত বর্ষিত হোক। ভাইরা আমার, যারা ইমানদার তাদের প্রত্যেকটা কাজে সুন্নত তরিকায় হতে হবে। রাস্তা দিয়ে চলাফেরার ক্ষেত্রে ডান দিক দিয়ে হাঁটা। আপনি বাথরুমে যাবেন, সেখানে সুন্নত আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যখন বাথরুমে যাবেন, আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন। তুমি এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার মুত্তাকি ইমানদার তারা যখন বাথরুম থেকে বাইরে হবে দোয়া পড়বে, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কত সুন্দর সিস্টেম ইসলামের মধ্যে, আল্লাহু আকবার। এত সুন্দর সিস্টেম আর কোন ধর্মের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আপনি বাথরুম করছেন, বাথরুম হওয়ার কথা না, কত কিছু একটা মুখ দিয়ে খাইলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এই বাথরুমটা নরমালি সিস্টেমে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কড়াই কে এগুলি? আরো যদি আওয়াজ দিয়ে বলেন কড়াই কে? যদি আল্লাহ বন্ধ করে দেয় আপনি আমার অস্তিত্ব থাকবে? গাথায় চলে যেতে হবে। এজন্য বাথরুম করার পরেই দোয়া পড়া, গুফরানাকা, মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও, আলহামদুলিল্লাহ বাথরুম হওয়ার কথা ছিল না, তুমি আমাকে করেছো। সুবহানাল্লাহ। তুমি যদি হওয়ার তৌফিক না দিতা তাহলে বাথরুম হইতো? আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার মুত্তাকি যখন ঘুমাইতে যাবেন দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ তোমার নামে মরতেছি, তুমি আবার আমাকে জীবিত করিও। অর্থাৎ আল্লাহ যদি জীবিত করে তাহলে জীবিত হওয়া যাবে, জীবিত যদি না করে ওঠা যাবে? আরো যদি আওয়াজ দিয়ে বলে ওঠা যাবে? না না না, ওঠা যাবে না। এজন্য ভাইরা আমার, ইমানদার মুত্তাকি যারা, প্রত্যেকটা কার্য পরিচালনা রাসূলের সুন্নাত তরিকায় করতে হবে। কার তরিকায়? রাসূলের সুন্নাত তরিকায়। এই হচ্ছে ইমানদার মুত্তাকিদের পরিচয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বিদ্দিন নাস্তিকদের পরিচয় দিয়েছেন। তবে ইমানদারদেরকে একটা উপঢৌকন দিয়েছেন যারা এগুলি মানবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই সিস্টেম অনুযায়ী জীবন পরিচালনা করবে, ইমানদারদের গুণাবলী অর্জন করবে, তারা দুনিয়াতেও সফলতা অর্জন করবে, আখিরাতেও সফলতা অর্জন করবে। একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তার নামে পাখিরা গান করে যায়, সূর্য নিয়মিত আলো ছড়ায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। নিরাকারে তিনি নির্জনীয়, সদা মহিয়ান দ্বিতীয়। নিরাকারে তিনি নির্জনীয়, সদা মহিয়ান দ্বিতীয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের পরিচয় দিতেছেন। আমাদের সমাজের মধ্যেও এমন মানুষ আছে না নাই যারা আল্লাহ বিশ্বাস করেন? কি বলেন, আছে না? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে রাসূল, আমি আপনাকে জানায় দিলাম, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে না। তাদেরকে কি বলা হয়? নাস্তিক বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক কাফের বিদ্দিন ছিল। আল্লাহর রাসূলকে কটাক্ষ করে কথা বলতো, আল্লাহ রাব্বুল আলামিনকে কটাক্ষ করে কথা বলতো, রাসূলের ব্যঙ্গ বিদ্রূপ করত। এমন মানুষ বর্তমানে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ফ্রান্স একটি দেশ, যে দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়, আর সে দেশের প্রেসিডেন্ট এগুলি মেনে নেয়। এদেরকে বলা হয় নাস্তিক। একটা জন্মের ঠিক নাই। কিছুদিন আগে আপনারা শুনেছেন আল্লামা মামুনুল হক, আল্লামা ফয়জুল ইসলাম, এদের বিরুদ্ধে
কিছু কুলাঙ্গার এ ধরনের স্লোগান দিয়েছে, মামুনুল হকের দুই গালে জুতা মারো তালে তালে। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের ভাষায় এই মিছিলের মধ্যে যারা ছিল একটারও জন্মের ঠিক নাই। কারণ কোরআন হাদিসের ভাষায় একটা মানুষ, একটা ইমানদার ব্যক্তি যার জন্ম ভালোভাবে হয়েছে, একটা আলেমকে গালি দিতে পারে না। আপনারা তালাশ করে দেখবেন, যারা আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, খোঁজ নিয়ে দেখবেন একটারও জন্মের ঠিক নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া বলেন, হে রাসূল, ওই সমস্ত কাফের বেদিন যারা আছে, আপনি প্রতিনিয়তই তাদেরকে কালিমার দাওয়াত দিচ্ছেন, প্রতিনিয়তই তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছেন, প্রতিনিয়তই তাদেরকে বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজ করো, অসৎ কাজের নিষেধ করো। আপনি তাদেরকে যতই ভয় দেখান আর না দেখান, লা ইউমিনুন, তারা কিন্তু ঈমান আনয়ন করবে না। এর কারণ হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। শুধু তাই নয়, তাদের শ্রবণ শক্তি আমি বন্ধ করে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের মাঝে আমি পর্দা ফেলে দিয়েছি। হে রাসূল, আপনি জেনে রাখেন, যারা আপনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, যারা আপনাকে নবী হিসাবে মানে না, আপনাকে কষ্ট দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু কুপ্রকৃতি মানুষের পরিচয় দিয়েছেন, যারা সমাজের মধ্যে মুনাফিক নামে পরিচিত। এর কথা শের কাছে লাগায়, কি বলেন, আছে না নাই? এই ধরনের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আপনারা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে জানা দিলাম, মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আপনার দরবারে এসে বলে, হে রাসূল, আপনার উপরে ঈমান আনয়ন করেছে, আপনার আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, অন্তর দ্বারা বলে, আবার যখন তাদের শয়তানদের কাছে যায়, হাদিসের ভাষায় ওই সমস্ত মুনাফিকদের যারা বন্ধু আছে তাদেরকে শয়তান বলা হয়েছে। হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, তারা যখন তাদের শয়তানদের কাছে যায়, তখন তাদের শয়তানগণ জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছো? তুমি তো আমাদের লোক। কি বলে, এমন লোক আছে না? তখন এমন মুনাফিক মার্কা মুসলমান বলে, হে আমার ভাই, মুহাম্মাদের কাছে আমি যাই এই জন্য যাই, তার থেকে কথা আনার জন্য যাই, আসলে আমি ঈমান গ্রহণ করি নাই, কারণ তাদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে হলে তাদের কাছে মিশতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে সতর্ক করতেছেন, হে রাসূল, আমি জানায়া দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু ঈমানদার নয়, তারা আপনার থেকে কথা নিয়ে অপরের কাছে নিয়ে যাবে, আপনার মধ্যে হাঙ্গামা সৃষ্টি করে দেবে। সুতরাং হে রাসূল, আপনি তাদের থেকে সতর্ক থাকবেন, কারণ ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান যারা একের কথা অন্যের কাছে নিয়ে যায়, নিজের সম্মানকে বড় করার জন্য, ইসলামের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করার জন্য, এরা নিজেরা সব সময় এমন চিন্তা করে যে আমরা আল্লাহকে ধোঁকা দেই, রাসূলকে ধোঁকা দেই, কিন্তু আল্লাহও টের পায় না, রাসূলও টের পায় না। নাউজুবিল্লাহ বলে, আল্লাহ বিরে টের পায় না। আল্লাহ বলতেছেন, হে রাসূল, তারা মনে করে আমি আল্লাহকে ধোঁকা দিতেছে, আপনাকে ধোঁকা দিতেছে, ঈমানদারদেরকে ধোঁকা দিতেছে,
আমরা নাকি বুঝতেছি না। হে রাসূল, আমি জানাই দিলাম তারা নিজেরাই দুঃখের মধ্যে পড়তেছে, কিন্তু তারা টের পায় না। যারা এই সমস্ত মুসলমান দেখবেন, যারা মুনাফিক তাদের ভিতরে শান্তি নাই, কারণ এর কোনো কিছু ভালো লাগে না। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা মুনাফিক তাদেরকে তুমি কষ্ট দিও না, কারণ এ সব সময় হিংসার আগুনে জ্বলতেছে। ঠিক কিনা? এত সবসময় হিংসার আগুনে জ্বলতেছে। হাই, এ কেন 10 তলার মালিক হয়ে গেল, এ কেন এত লক্ষ টাকার মালিক হয়ে গেল, এটা তার কাছে সয় না। কি বলেন, আমাদের সমাজে আছে না নাই? এ ধরনের মানুষ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াশউরুন, যারা এই ধরনের লোক তারা নিজেরাই দুঃখের মধ্যে পড়ে, কিন্তু সে নিজেরাই টের পায় না। হে রাসূল, আমি জানাই দিলাম তারা কেন এই ধরনের কাজ করে। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তর রোগাক্রান্ত হয়ে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগটাকে আরো বাড়ায় দিয়েছেন। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, দেখবেন যদি তার ক্যান্সার হয়ে যায় তার কোনো অ্যানসার নাই, তার কোনো ঔষধ নাই। যারা মুনাফিক তাদের এমন রোগাক্রান্ত হয়েছে, তারা আর কোনো ওষুধই কাজ করে না। এজন্য কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে তাকে ক্যান্সার নামক রোগাক্রান্ত হয়েছে, সুতরাং তার কোনো ওষুধে কাজ করবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান অতিথি এসে গিয়েছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, তবে আমি আরো কয়েকটি কথা বলতে চাই সংক্ষিপ্ত আকারে। ইসলাম দিতে জানে, নিতে জানে না। ইসলাম কষ্ট করতে জানে, কাউকে কষ্ট দিতে জানে না। ঠিক না? ইসলাম সাহায্য করতে জানে, কাউকে সহায়তা জানে না। আমি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো দৌলত আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমার চলাফেরা, আমার কথাবার্তায় কোনো বিষয়ে যেন আমার আরেকটা ভাই কষ্ট না পায়। আমরা রাজি আছি না? যদি আমাদের দ্বারা কষ্ট পেয়ে যায়, তার কাছে আমি ক্ষমা চাইব, কারণ ক্ষমা করে দেওয়া এটা মহৎ গুণ। যে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক ঈমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।